আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো বগুড়ার বিখ্যাত আলুর ডাল। বগুড়ার এখানে আলুর ডালটা ডিম দিয়েও করে খায়, মাছ দিয়েও করে খায়। তো আজকে আমি দেখাবো আপনাদেরকে আলুর ডাল ডিম দিয়ে। এখানকার আঞ্চলিক খাবার, অনেক মজা। দেখতেই পাচ্ছেন সুন্দর দেখাচ্ছে। তো আমি প্রথমত আলু আর ডিমটা সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পরে এখন আমি এই পর্যায়ে আলু আর ডিমটা ছুলে নিব। এখন আমি দেখাবো পেঁয়াজ, মরিচ আর ডিম, আলুটা আমি ছুলে নেওয়ার পরে অল্প পরিমাণে একটু গলিয়ে নিয়েছি। একদম ভর্তাও করা যাবে না, একটু অল্প অল্প পরিমাণে থাকবে। তো এখন আমি এই পর্যায়ে কড়াইতে তেল দিয়ে দিব। তো তেল দেওয়ার পরে আমি ডিমগুলো ভালোভাবে ভেজে নিব। এজন্য আমি অল্প পরিমাণের একটু লবণ আর হলুদ দিয়ে ডিমগুলো ভেজে নিব। ডিমগুলো আমার ভেজে নেওয়া শেষ হয়ে গেছে। ডিমের তেলটাতেই আমি আর একটু অল্প পরিমাণে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ আর মরিচটা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ মরিচটা ভালোভাবে নাড়াচাড়া করে নিব যতক্ষণ না পর্যন্ত ভাজা হচ্ছে। তো এই পর্যায়ে পেঁয়াজ আর মরিচটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি মশলাগুলো দিয়ে দেবো। তো এখন আমি হলুদ দিয়েছি, সব কিছু পরিমাণ মতো দিয়ে দিব। ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, এখন পেঁয়াজ বাটা দিব। পেঁয়াজ বাটাটা একটু অল্পই হয়ে গেল মনে হচ্ছে আমার কাছে। তো এখন আমি দিব জিরা বাটা আর আদা বাটাটা। রসুন বাটাটা আমি দিব না। আমি আর একটু পরিমাণের পেঁয়াজ বাটাটা দিব। আমার কাছে মনে হয়েছিল পেঁয়াজ বাটাটা একটু কম হয়ে গেছে, এজন্য আমি এখন শুকনো মরিচ বাটা দিব। তো ভালোভাবে মশলাগুলো আমি কষিয়ে নিব। লবণ দিব পরিমাণ মতো। এখন ভালোভাবে আমি মশলাগুলো কষিয়ে নিব। এখানে আমি 2টা গরম মশলার ফল দিয়েছি আর 2টা চলা দিয়েছি। তো এখন আমি আলুগুলো ভালোভাবে দিয়ে দিব। সবগুলো আলু দিয়ে দেওয়ার পরে এখন আমি একটু নাড়াচাড়া করে নেব। তো আমাকে অল্প একটু পরিমাণে পানি দিতে হবে। অল্প পরিমাণে পানি দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আলু আর মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। তো এই পর্যায়ে কষানো, দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর আসছে। যেগুলো আলু একটু বড় বড় আছে ওগুলা চামচের দ্বারা আমরা একটু ছোট ছোট করে নেব। দেখতেই পাচ্ছেন কালারটা আসছে কত সুন্দর। এটা হচ্ছে কষানোর অবস্থায় আমি মশলাগুলোর সাথে আলুটা ভালোভাবে কষিয়ে নেওয়ার সময় ভিডিও করা। এখন আমি ঝোলটা দিয়ে দিব। যতটুকু পানি দেওয়ার দরকার হয় আমি ঝোলটা দিব। পরিমাণ মতো আমি পানি দিয়েছি, আমার যতটুকু দরকার। আপনারাও চেষ্টা করবেন যতটুকু ঝোল রাখার দরকার ততটুকু। আলুর ডালটা অনেক ঝোল রাখলে ভালো লাগে না। তো এই পর্যায়ে আমি ফোড়ন দিব, তেলে দিব আর কি। আমি এই জন্য আলুটা বাটিতে উঠিয়ে নিয়েছি। তো আমি এখন সামান্য পরিমাণে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিব।
পেঁয়াজ দিব, পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত লাল লাল কালার আসছে। তো এই পর্যায়ে আমি একটু জিরা দিয়ে দিব, জিরা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিব, ভালোভাবে ভেজে নিব। তো এখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তো আমি এখন আলুগুলো দিয়ে দিব। এই পর্যায়ে আমি সবগুলো আলু দিয়ে দিয়েছি, এখন আমি ডিমগুলো দিয়ে দিব। ঝোলটা শুকিয়ে নিব। ঝোল শুকিয়ে নেওয়ার পরে ভালোভাবে আমি যতটুকু দরকার ঝোল ততটুকু রাখবো। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাগছে। তো আমার আলুর ডাল রান্না হয়ে গেছে। আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে, পাশেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।